আজকে আমরা ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন যেটাকে আমরা বলি ভারতের যেটা বহির সম্পর্ক বা বৈদেশিক সম্পর্ক, এটার উপরে একটা ছোটোমোটো আলোকপাত করছি। আমরা জানি যে ভারত যখন স্বাধীন হইবার সময় ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত স্বাধীন হয়। ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে জন্মগ্রহণ করায় এটি দুটি নীতির ভিত্তিতে তার বৈদেশিক সম্পর্ক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। এক নম্বর হইল সমস্ত জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও দুই নম্বর শান্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা অর্জন। এই নীতিগুলি রাষ্ট্রের নীতি নির্দেশনার অনুচ্ছেদ নাম্বার 51-তে সন্নিবেশিত করা হয়েছে। আমাদের রাষ্ট্র নির্দেশাত্মক নীতি যে আছে 51 নম্বর অনুচ্ছেদে এগুলো সন্নিবিষ্ট করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরপরই অনেক উন্নয়নশীল দেশ, যেগুলো ডেভেলপিং কান্ট্রি যেসব আছে, অনেক উন্নয়নশীল দেশ অর্থনৈতিক সাহায্য প্রদানকারী শক্তিশালী দেশগুলির বৈদেশিক নীতি স্বার্থকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। কোনগুলো শক্তিশালী দেশ আমরা জানি? আমেরিকা আর এদিকে সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, এর ফলে বিশ্বের দেশগুলো দুই শিবিরে বিভক্ত হয়, দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হলো মার্কিন শিবির বা পুঁজিবাদী গোষ্ঠী, দুই নম্বর হলো সোভিয়েত শিবির বা সাম্যবাদী গোষ্ঠী। তবে ভারত শিবির বা সুপার পাওয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক দ্বন্দ্ব এড়িয়ে একটি স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। জওহরলাল নেহরু এই নীতির ভিত্তি স্থাপন করেছিলেন। ভারতের বৈদেশিক নীতি শান্তির রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা অর্জনের লক্ষ্যে কাজ করে। তাছাড়া ভারত নিরপেক্ষতার নীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন অনুসরণ করেছিল। জওহরলাল নেহরু আমাদের ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী, উনি কোয়েমি নাকুরমাহা ঘানার, গামাল আবদেল নাসের মিশরের, কুশনু সুকর্ণ ইন্দোনেশিয়া এবং জোসিফ রোজ টিটো ইউগোস্লাভিয়ার নেতৃত্বে নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব ঘটিয়েছিল। জোট নিরপেক্ষ নীতির আন্দোলনের উদ্ভব ঘটিয়েছিল, যেটাকে আমরা নন অ্যালাইনড মুভমেন্ট নাম বলে সংক্ষেপে আমরা জানি। নন অ্যালাইনড অর্থ হলো কোনো দিকে অ্যালাইনমেন্ট নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, নিজের একটা স্বকীয়তা থাকবে, নিজের সিদ্ধান্ত থাকবে, এটা হইল নন অ্যালাইনমেন্ট। কোনো সাইডে তারা না, কোনো গোষ্ঠীতে তারা সাইড করবে না। প্রথম যেটা বান্দুং ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত হয় এশিয়ান সম্মেলন, যেটা 1955 সনে অনুষ্ঠিত হয়, সেটা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। প্রথম যেটা কনফারেন্স বা সম্মেলন যেটা বান্দুং ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়, সেই সম্মেলন 1955 সনে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। উন্নয়নশীল দেশগুলো ঠান্ডা যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। জোট নিরপেক্ষ নীতি উন্নয়নশীল দেশগুলোই অনুসরণ করেছিল। যেই 5টা রাষ্ট্র ভারতকে নিয়ে যেই রাষ্ট্রগুলোর নাম করা হয়েছে তারাই অনুশীলন করেছিল।
একটি জাতির বৈদেশিক নীতি, আমরা জানতে হবে একটি জাতির বৈদেশিক নীতি আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়গুলির আন্তঃক্রিয়া প্রতিফলিত করে। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণাদায়ক মহৎ আদর্শগুলি তার বৈদেশিক নীতি তৈরিতে প্রভাবিত করেছে। বাহ্যিক বিষয়গুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ। এগুলো বৈদেশিক নীতিরে প্রভাবিত করে। ভারত এবং উন্নয়নশীল দেশ যেগুলো বৈদেশিক নীতি করে, যেটা বাহ্যিক নীতিগুলোর মধ্যে কোনটা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ, জাতিসংঘের প্রতিষ্ঠা, পারমাণবিক অস্ত্রের সৃষ্টি, কমিউনিস্ট চীনার উত্থান ও উপনিবেশিকতার অবসান, এগুলো সবগুলো কি করে ভারতের বা একটি জাতির বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমি অত্যন্ত সংক্ষেপে এই ভারতের সম্পর্কের বা বৈদেশিক নীতির উপরে একটু আলোকপাত করলাম। যদি এই ভিডিও থেকে কিছু বোঝা যায়, আমি নেক্সট আরেকটা পার্ট 2 ভিডিও নিয়ে আসব। এটার মধ্যে আরও ভালোভাবে জিনিসটা চায়নার সঙ্গে যেগুলো সম্পর্ক, ভারতের সম্পর্ক, উত্থান পতন, এইসবের যেসব কারণ বা এইসব কী কারণ, পাকিস্তানের সঙ্গে ভারতের বৈদেশিক নীতি, কূটনীতি, এগুলো আমি আগামী ভিডিওতে নিয়ে আসব। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।